আমার আপনার প্রার্থী শ্রমজীবী মানুষের প্রার্থী আগামী 4 মে লোকসভা কৃষ্ণনগর লোকসভা নির্বাচনে ভোট দিন। কৃষ্ণনগরের ভূমিপুত্র জনগণের নেতা শ্রমজীবী মানুষের নেতা কমরেড হোসেন সাদিকে কাস্তাতবে তারা ভোট দিয়ে কমরেড হোসেন সাদিকে জয়যুক্ত করুন। আগামী বন্ধুগণ, কৃষ্ণনগর লোকসভা কেন্দ্রের প্রার্থী জনগণের নেতা, লড়াকু নেতা, জনগণের সাথী, দীর্ঘদিনের কৃষ্ণনগর কেন্দ্রের জনগণের সাথী, আপনাদের কাছের মানুষ, অত্যন্ত সুপরিচিত সেই এসএম সাদি এবার আপনাদের পলাশীর বাজারে এসেছে আপনাদের আশীর্বাদ নিতে। সবাই থেকে আশীর্বাদ করুন, সে যেন কমরেড এসএম সাদিকে আপনারা সবাই আশীর্বাদ করুন। কমরেড এসএম সাদি আপনাদের আশীর্বাদ দিতে এসেছে। বন্ধুগণ, কৃষ্ণনগর লোকসভা কেন্দ্রের বামফ্রন্ট মনোনীত সিপিআইএম প্রার্থী কমরেড এসএম সাদি এখন পলাশীর বাজারে এসেছে আপনাদের আশীর্বাদ নিতে, দোয়া নিতে। তাকে আপনারা পার্লামেন্টে পাঠান, জনগণের সমস্যা, গরিবের সমস্যা, শ্রমিকের সমস্যা তুলে ধরার জন্য তাকে পার্লামেন্টে লোকসভা কেন্দ্রে নির্বাচিত করুন। পলাশীর বাজারে এখন এসেছে আপনাদের সাথে দোয়া নিতে, আশীর্বাদ নিতে। বন্ধুগণ, গোটা দেশে বিজেপির যে অসভ্যতা, সাম্প্রদায়িকতা নীতি, বিভাজনের রাজনীতি করার চেষ্টা করছে, তার বিরুদ্ধে পশ্চিমবাংলায় তৃণমূল সরকারের যে লুট, যে দুর্নীতি ব্যাপকভাবে মাত্রা আকার নিয়েছে, তার বিরুদ্ধেই আসন্ন লোকসভা নির্বাচনে বামফ্রন্ট মনোনীত সিপিআইএম প্রার্থী কমরেড এসএম সাদি তিনি পলাশীর বাজারে এসেছেন। এই দুর্নীতির বিরুদ্ধে, এই লুটতরাজের বিরুদ্ধে, এই বিভাজনের রাজনীতির বিরুদ্ধে, গরিবের লড়াইকে ভেঙে দেওয়ার চক্রান্তের বিরুদ্ধে সেই লড়াইয়ে আপনারা সবাই সাথী হবেন, এসএম সাদিকে নির্বাচিত করবেন। এই প্রত্যাশা নিয়েই তিনি এখন পলাশীর বাজারে আপনাদের কাছে এসেছেন। তিনি আছেন আমাদের গাড়ির পেছনেই, আপনাদের দোয়া নিতে এসেছে, আশীর্বাদ নিতে এসেছে। গরিবের কথা পার্লামেন্টে যেন তুলে ধরতে পারে। 100 দিনের কাজ, যে কাজ আজকে তৃণমূল সরকার ব্যাপকভাবে দুর্নীতি করে বন্ধ করে দিল, এই লড়াই বামপন্থীদের লড়াই, সেই কাজ নতুন করে যাতে শুরু করা যায়, পার্লামেন্টে দাঁড়িয়ে তার লড়াইটা হবে। সেজন্যই এসএম সাদিকে পার্লামেন্টে পাঠাতে হবে, এসএম সাদিকে পাঠাতে হবে, যাতে গরিবের মানুষ ঐক্যবদ্ধ হয়ে বিভাজনের রাজনীতির বিরুদ্ধে যাতে লড়াইটা শক্তিশালী করতে পারে। সেজন্যই পশ্চিমবাংলার যে ব্যাপকতম তৃণমূল কংগ্রেসের যে লুটতরাজ, সেই লুটতরাজের বিরুদ্ধে যাতে লড়াইটা করা যায়, সেজন্যই এসএম সাদিকে নির্বাচিত করতে হবে। তিনি এসেছেন আপনাদের পলাশীর বাজারে, আপনাদের দোয়া নিতে এসেছেন, আশীর্বাদ নিতে এসেছেন। তাকে সবাই মিলে আশীর্বাদ করুন। সংগ্রামের সাথী সেই এসএম সাদি এখন পলাশীর বাজারে আপনাদের কাছে এসেছেন। তাকে এই এসএম সাদি কৃষ্ণনগর কেন্দ্রের বামফ্রন্ট মনোনীত সিপিআইএম প্রার্থী, তিনি এই যে পশ্চিমবাংলার ব্যাপক দুর্নীতি, যে লুটতরাজ, আজকে যে কোটি কোটি টাকা যে লুটতরাজ, সেই লুটতরাজের বিরুদ্ধেই আমাদের লড়াইটা। কমরেড বন্ধুগণ, আগামী 13 মে আমাদের কৃষ্ণনগর লোকসভা কেন্দ্রের নির্বাচন। এবারে লোকসভা নির্বাচনে আমার আপনার প্রার্থী কৃষ্ণনগরের ভূমিপুত্র, দীর্ঘদিনের শ্রমজীবী মানুষের লড়াই আন্দোলনের সাথী, শ্রমিক নেতা এসএম সাদি। তিনি পলাশী মানুষেরও অতি সুপরিচিত জন। পলাশী কলেজ থেকে শুরু করে এসএম নাসির স্মৃতি বিদ্যাপীঠ প্রতিষ্ঠা সহ পলাশী সুগার মিলের আন্দোলনে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। সেই সাথে
এস এম সাদিকে নিয়েই আজ আমরা পলাশী মেরা বাজারে উপস্থিত হয়েছি। আপনাদের সমর্থন চাইতে কমরেড এস এম সাদিকে কাস্তা হাতুড়ি তারা চিহ্নে ভোট দিয়ে বিপুল ভোটে জয়যুক্ত করুন। আপনারা জানেন আমরা যে টোটো চালকরা আছি, বেকার যুবক, তারা হচ্ছে গিয়ে বিকল্প কোনো কাজ না পেয়ে তাদের যে রুটি রুজির জন্য যে টোটো চালাচ্ছেন সেই টোটোকে বন্ধ করে দিতে চাইছে আমাদের রাজ্যের তৃণমূল